দেখুন, আমি 400 গ্রাম প্রায় গোবিন্দভোগ চাল ধুয়ে কিছুক্ষণের জন্যে ভিজিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে একটু হলুদ আর আদা বাটা দিয়ে মেখে আমি 20 মিনিট মতন এটাকে রেখে দেবো। এটা রাখার পরে 20 মিনিট তারপরে যাচ্ছি কড়াটা বসাতে। 20 মিনিট হয়ে গেছে। এবার 20 মিনিট হয়ে গিয়ে আমি কড়াটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি কিছু ডিম তেল দিয়ে দিলাম, আর কিছু ডিম, যেহেতু এটা খুস্কা পোলাও, এটা ডিম দিয়ে হবে। আমি প্রায় ধরুন 8টা ডিম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি রেখেছিলাম, সেইটাকে একটু ভেজে নিলাম। আপনি কড়া করে বেশ ভাজতে পারেন, আমি বেশি কড়া করে ভাজিনি, মোটামুটি একটা ভাজা আমি ভেজে নিয়েছি। এটাকে ভেজে আমি তুলে রাখবো। তারপর কড়ার মধ্যে দেখুন সমস্ত ডিমগুলো হয়ে গেছে। এরকমই হালকা হালকা ভাজবেন, তাহলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে। এবার সেই কড়াইয়েই আমি আর একটু মানে একটু লঙ্কা আর এলাচ দারচিনি একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরে ঘিটাকে খুস্কা পোলাও একটু ঘি দেবেন, সেটা বেশি ভাল লাগবে। এবার এর মধ্যে আমি একটু তেজপাতা আর এলাচ দারচিনি লবঙ্গ একটু দিয়ে দিলাম। ইন বিটুইন দ্য পিরিয়ড আমি জায়ফল, জয়িত্রী আর আপনার একটু জায়ফল জয়িত্রী আমি একটুখানি ডাস্ট করে রেখেছিলাম, সেটাকে আমি ডাস্ট করে রেখেছিলাম। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই খুস্কা পোলাও একটু পেঁয়াজ কুচি দিতে হয়, কিন্তু এটা কিন্তু একদম ভীষণ কড়া করে ভাজবেন না। তার মধ্যে আদা রসুনও যথেষ্ট, আদা রসুন আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এইটাকে ভালো করে একটু আদা আর আদা আর রসুনের যে গন্ধটা, এই কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি চালটাকে তুলে দেবো। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, যাতে এটা চট করে এটা একটু নরম হয়ে যায়। এই পোলাওটা এত সুস্বাদু হয়, এত সুস্বাদু হয়, মানে আপনি শুধুই খেতে পারবেন। যাই হোক, এটা বেশ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে চালটাকে তুলে দেবো। এই যে চালটা, এটাকে আমি মেখে রেখেছিলাম আদা ফাদা দিয়ে, সেটাকে আমি তুলে দেবো। সমস্ত আদা দিয়ে আমি আদা বাটা আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি তুলে নিলাম। এর মধ্যে এবার এই চালটাকে একটু ভালো করে ঝরঝর করে ভাজতে হবে, যাতে ঝরঝরে হয়। এটাকে ভেজে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত, ঝরঝরে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে যাবেন। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে আমি আপনাদের যথাসময়ে যথারীতি আবার নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে দেব। আপনার কাছে নোটিফিকেশান অলরেডি পৌঁছে যাবে। এবার আমি জলটা পরিমাণটা, যতটা চাল নেবেন তার ডবল জল নেবেন। জল নিয়ে প্রথমে 8 মিনিট মতন এটাকে ফোটাবেন। এর মধ্যে একটু নুন চিনি অবশ্যই দেবেন। নুন আর চিনি দিয়ে পরিমাণ মতো দেখে এটাকে 8 মিনিটের জন্য আপনি এটাকে বসিয়ে রাখবেন। দেখবেন 8 মিনিট পরে এটা অনেকটা শুকিয়ে এসছে, প্রায় শুকিয়ে আসবে। তখন কিন্তু আঁচটাকে একটু কমিয়ে দেবেন। আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা দিয়ে ঢাকাটা খুলে কমে এসছে, তখন ওই যে জায়ফল জয়িত্রী সেইটার গুঁড়োটা আমি এখানে দিয়ে দেবো, মিশিয়ে দেবো। আর সাথে আপনার ওই যে ডিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো আমি এর মধ্যে সাজিয়ে দেবো। 8টা ডিম আমি ভেজে রেখেছিলাম। এবার আর 2-3টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার স্ট্যান্ডিং টাইমে আপনি কিছুক্ষণ রাখবেন, অন্তত 7-8 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবেন। তা রেডি টু সার্ভ, আমার খুস্কা পোলাও রেডি হয়ে গেল। আমি আপনাদের কাছে পরিবেশন করে দেখালাম। ঠিক সেম পদ্ধতিতে আপনারা খুস্কা পোলাও করবেন, কিন্তু জায়ফল জয়িত্রীর যে গুঁড়োটা, ডাস্টটা, এটা অবশ্যই দেবেন, এটা দিতে ভুলবেন না। আর এই খুস্কা পোলাও শেষে একটুখানি
কেওড়া জল দেবেন, মেনলি কেওড়া জল এর শেষে দেবেন। কেওড়া জলটা দিলে এটা খুব ভালো হয়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসছি, পরবর্তীতে আবার দেখা হবে।